প্রায় 1 বছর আগে আমার পরিবার এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেন এবং আমাকে আংটি পরিয়ে রাখেন। পরিবারের সম্মতিতে ছেলের সাথে যোগাযোগ রাখি। এখন উপযুক্ত কোনো কারণ না দেখেই আমার বাবা এই বিয়েটা বাতিল করতে চাচ্ছেন, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে এবং আমার করণীয় কি? প্রথম কথা হলো, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে আংটি পরায় দিলেই তো জামাই বউ হয়ে যায়, তাই না? আংটি পরা হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তখন জামাই বউ হয়ে গেছে না তারা? সেটা যদি না হয় তাহলে এই তথাকথিত এঙ্গেজমেন্টের পরে এই স্বামী স্ত্রীর মতো আলাপ সালাপ, খোশ গল্প, কথাবার্তা, আড্ডাবাজি, চ্যাটিং এগুলো আমাদের সমাজে আছে না নাই? তাহলে সেই সম্পর্কটা কি হালাল হবে না হারাম হবে? হারাম হবে। অনেক যুবকরা বলে যে না, একবার হঠাৎ করে অচেনা একটা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য আগে একটু জড়তা কাটায় নেই, যোগাযোগ করে নেই। এইসব যারা করেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি, আমার ডানে বামে অনেক মুরব্বীরা আছেন, সামনে অনেক মুরব্বীরা আছেন, চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করেন, বাপ মা ধরে নিয়ে গেছে, হয়তো বাজার থেকে টেনে নিয়ে যায় কোথাও বিয়ে পড়াই দিছে, খবরও নেই, পড়ায় চলে আসছে, কার সাথে বিয়ে হয়েছে ভালো করে হয়তো জানেও না বেচারা, বা জানছে খবর নিছে, একবার না জানলে সেটা আবার দোষের। যাই হোক, কিন্তু বিয়ে হয়েছে যে তার আগে কোনো সম্পর্ক ছিল না, ছেলের সাথে মেয়ের সাথে ছিল, তখন ফেসবুকে মেসেঞ্জারে ইটিস পিটিস করার সুযোগ ছিল না, কিচ্ছু ছিল না। তারপরেও চাচা মিয়ার চাচির সাথে যে মহব্বতের সম্পর্ক, সেটা সুপার গ্লুর চাইতেও হার্ড, ঠিক না বেঠিক? চাচা মিয়ারা এখনো চাচির ছাড়া বাঁচে না, চাচি চাচারা ছাড়া বাঁচে না। অন্য কারোর কথা চিন্তা করবে তাদের মাথায়ও আসে না, আল্লাহর রহমতে, জিজ্ঞেস করে দেখেন। আর আজকাল যুবকরা আপনারা এই এঙ্গেজমেন্ট, এরপরে ইটিস পিটিস সেগুলা করেন কেন? যে তাহলে একটু ভালো হবে সম্পর্ক। ভালো হয় না, বরং আরো সম্পর্ক খারাপ হয়, কারণ আল্লাহর নিষিদ্ধ পথে কখনো শান্তি আসে। এই জন্য ঘরে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া এবং মারামারি এবং তালাক হয়, ঠিক না ঠিক? বিয়ের আগদ না হলে, দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব হবে, সম্মতি হবে, কবুল বলা হবে, এগুলা না হওয়ার আগ পর্যন্ত বিয়ে হয় না। আংটি একটা কেন, 10 আঙ্গুলে 10টা, 10 ঠেঙে 10টা, মোট 20টাও যদি লাগান তাতেও বিয়ে হবে না। আর একটাও আংটি লাগান দরকার নাই, শুধু দুইজন সাক্ষীর সামনে আপনার মুরব্বীদের সম্মতি আছে, আপনি আর সম্মতি আছে, প্রস্তাব হয়েছে, কবুল হয়েছে, মহার্ধার্য হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এবার স্বামী স্ত্রী হয়ে গেছেন। অতএব এঙ্গেজমেন্ট বা আংটি পরার নাম বিয়ে নয়। এবং এর আগে আপনার একটু বোঝাপড়া, একটু জড়তা দূরের নামে যে সম্পর্কগুলো করা হয় এগুলো হারাম। এরকম কোনো সম্পর্ক আগদের আগে করা যাবে। একান্ত প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন, সেটাও নিরাপদ পদ্ধতিতে। স্বামী স্ত্রী সুলভ কোনো আলাপচারিতা জায়েজ নাই, এটা হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রশ্নে যেটা আসছে যে বাবা ছেলে ঠিক করছে, এখন বাপ তার সাথে দিবে না, কেন দিবে না? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কারণ হলো, হতে পারে সেই ছেলের ভিতরে কোনো বড় ধরনের দোষ আছে, ত্রুটি আছে, যদি থাকে তাহলে বাবার মার সেই পরামর্শ মানা উচিত। যুবক যুবতীরা সবসময় নিজেদের ভালো বুঝে না, তাদের যৌবন বয়সে শুধুমাত্র যেটা দেখে ওইটাই মনে হয় যে আপনার হাসান বসরি, রাবেয়া বসরি, তাদের কাছে এরকম মনে হয়। কিন্তু মুরব্বীরা অনেক সময় এগুলো বুঝে, তাদের কথাটা আমলে নেওয়া উচিত। আবার মুরব্বীরা অনেক সময় উল্টাপাল্টা আছে, শুধু ওই দুনিয়া ছাড়া আর কিছু বুঝে না, আছে না নাই? তো সেটাও মাথায় রাখতে হবে। এবং মনে রাখবেন, শরীয়ত ছেলে বা মেয়ের সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়ার কোনো অনুমতি কোনো মুরব্বীকে দেয় না। ইসলামে এটা জায়েজ। আপনি যদি মনে করেন আপনার বাপ মা শুধু পয়সা দেখেই এরকম লোভী হচ্ছে, বা তারা দুনিয়া দেখে লাফাচ্ছে, তাদের সিদ্ধান্ত ভুল, তারা দিনদার বুঝে না, তাহলে সেক্ষেত্রে আপনি খুঁটি ধরতে পারেন যে না, আমি ছেলে ছাড়া, বা আপনারা যে ছেলে কথা বলছেন তার কাছে আমি বিয়ে বসবো না। এই অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। বেয়াদবি করবেন না, কিন্তু বিনয়ের সাথে বলবেন যে আব্বা আমি চাচ্ছি না, বুঝাইয়া বলবেন, বা অন্যদেরকে ব্যবহার করবেন। কথাকে বুঝাতে পারছি? এটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে, যদি কোনো একটি ফরজ বাদ যায়, সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে, নাকি শুধু গুনাহ হবে আর কি? শরীয়তে কি বলে? নামাজের যে ফরজগুলো আছে, কোনো একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে? সেজদাও দিলে নামাজ হবে না? মাশাআল্লাহ, আপনারা তো অনেক মাসালা জানেন। যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে কোনো সেজদা সাউতে কুলাবে না। ওযু ছুটে গেল নামাজের মধ্যে, শেষে সেজদা সাউ দিয়ে দিলেন, কাজ হবে? আবার পড়তে হবে নামাজ, তারপরে আর পড়া যাবে, যাই ওযু করে এসে নামাজ পড়তে হবে। অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না, ওইটা পুনরায় আবার আদায় করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেজদা সাউ দিলে আদায় হবে। আর সুন্নত ছুটে গেলে কিছুই করা লাগবে না। নামাজের মধ্যে মোট 3 ধরনের ভুল হয়। কয় ধরনের ভুল হয়? সুন্নত, ওয়াজিব, ফরজ। সুন্নত ছুটলে কিছুই করতে হবে না,
ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিতে হবে, আর ফরজ ছুটলে নামাজ হবেই না। কথা বুঝাতে পারছি? আবার পড়তে হবে। এই যে আজানের জবাব দিলাম আমরা, এটার ফজিলত জানেন আপনারা? অনেকে এটা জানেন না এবং আমলও করেন না। অনেকের কাছে বিষয়টা নতুন। সেটা হলো, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে, তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি। এটা হলো আজানের জবাব। কিভাবে সেটা? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, বলার পর আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে দুইবার, আমরা কি বলবো? প্রত্যেকবার বলার পরে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা শুধু বেশ কম, আর সবগুলো যেমনি আছে এমনি। মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাস সালাহ, কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, একইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মুয়াজ্জিন যা যা বলছেন সাথে সাথে তা বলছেন, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। এটার লাভ কি জানেন? সুবহানাল্লাহ, অফুরন্ত লাভ। এটা লাভ হলো যে মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না, মর্যাদা দেই না। তাদের মর্যাদা জানেন? বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মুয়াজ্জিনি করে, এটা এত বড় একটা ইবাদত। কোন কোন ক্ষেত্রে ইমামত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটার উপরে কিছু নাই। কিন্তু কোন ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে মুয়াজ্জিনের আজানের ফজিলত অনেক বেশি। হাদিসে আসছে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান অনেক লম্বা থাকবে। এ ভাই, গর্দান লম্বা থাকলে খারাপ দেখা যাবে না? না, গর্দান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে, ভিআইপি, এটা বোঝা যাবে। আর মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে, সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব লাভ করেন। কত বড় ফজিলত! আর যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ তাআলা তাকে মুয়াজ্জিনের উপর সওয়াব দান করেন। তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সওয়াব এক্সট্রা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন। এই আমলটা শুধু পুরুষরা না, আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে করতে পারেন। যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান, সেটার জবাব দিয়ে দিবেন। এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলে অসুবিধা নেই। আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা ভালো। এই আমলটা করা উচিত। করবেন তো ইনশাআল্লাহ? অফুরন্ত সওয়াব। কিন্তু আমরা জানি না। আজানের সময় গল্প করে, আজানের সময় অন্য কাজ করে না। আজান যখন শুনবেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন, এরপরে আজানের দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। এটা হলো সুন্নাত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ে, আমরা অনেকে তখন মনে করি যে দুরূদ পড়তে হয় না। দুরূদ পড়বেন আজানের শেষে, দুরূদ পড়বেন কিন্তু আজানের শেষে, ওই জায়গা না। এখানে হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতে কলমে ধরাই দিয়ে বলে দিয়েছেন যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি বলবা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, হ্যাঁ, ওনার নাম শুনলে দুরূদ পড়তে হয়, এটা আজানের শেষে বলবেন। কথা কি বুঝাতে পারছি? অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে হাতে চুমো দিয়ে, আঙ্গুলে চুমো দিয়ে সেটা চোখে লাগায়, বলে এতে চোখের উপকার হয়। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো নির্দেশ দেন নাই। বিভিন্ন বই পুস্তক আছে, ভুইফোড় অনেক বই পুস্তকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন, সেখানে এরকম কোনো কথা বলা হয়নি। আজানের জবাব দেবো তো ইনশাআল্লাহ। আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাঝখান দিয়ে, আলহামদুলিল্লাহ। নতুন একটা ক্লিক হয়ে গেল বা বিষয় হয়ে গেল। এরপরে প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় গেলে প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে। ভাই, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, রুকু করে, সিজদা করে, চেয়ারে নয়। এটা হলো নামাজের মূল বিধান। কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি অপারগ অসুস্থ, তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। বসে পড়তে না পারো, শুয়ে কেবলার দিকে পাও দিয়ে, মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা। মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে, কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায়। এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সিজদাটা করতে পারে না, রুকু সিজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয়, অসম্ভব ব্যথা হয়, অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন, সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে, তিনি বলছেন যে আপনার মাজাতে এক্সরে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে, বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সিজদা ভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে, বড় অসুবিধা হতে পারে, এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে।
এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার, আবার ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে, সত্যিই বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায়া জামাতে নামাজ পড়বেন, রুকু এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন, একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন, এটা জায়েজ আছে। আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন, উঠা বসাও করতে না পারেন, এত বেশি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন। অনেক মায়েরা আছেন গর্ভবতীর সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না, ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে, ওনার ক্ষতি হবে। এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন, খুব কম থাকে এরকম, তাহলে বসে নামাজ পড়তে পারেন। বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে, নফলগুলো ইচ্ছাকৃত এমনও বসে পড়া যায়, সেটা করতে পারেন। অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না, এই কমনভাবে বলা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তে বলছেন, আপনি চেয়ারে বসবেন না, নিচে বসবেন, আপনার পর বসে পড়তে পারেন, জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে, একটু শরীরটা ভালো লাগতেছে না আজকে, চেয়ারে বসে দবাস করে নামাজ শুরু করে দিস। উনি নিজের মধ্যে একটা ভাব আছে কিনা আল্লাহ জানে, যে একটু আমি চেয়ারে বসে নামাজ, সবাই আপনার রুকু সিজদা করতেছে না ভাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদা করতে বলবেন, ইয়াউমা ইউদাউনা ইলাস সুজুদ। সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে শক্তি থাকা অবস্থায় সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা সেদিন সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না, সুস্থ থাকা অবস্থাতেও পারবে না। এই জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না। আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আকামুল হাকিমের সামনে, কিসের ফ্যাশন, কিসের মাতবরি? আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি, এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে, সে তৃপ্তি হয় না, ভালো লাগে না। আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না, রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না। এখন পড়তেছেন না নামাজ, একটা সময় পড়তে চাইবেন, চোখের পানি ফেলফেল করে ফেলবেন, কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না। সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। যে ব্যক্তি সত্যিই অপারগ, একেবারেই পারে না, তার জন্য হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। আজকাল তো মসজিদগুলোতে এত চেয়ার, আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক পাশে যে পরিমাণ চেয়ার, নাকি আরএফএলের দোকান বোঝা কঠিন, ঠিক না ভাই? ঠিক। আকিস প্লাস্টিকের দোকান কিনা বোঝা কঠিন, এরকম অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস, তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে। আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা, এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক, এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায় 4 দিনা, 3 দিনা, 7 দিনা, 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে ফেলে, ঠিক না ভাই? ঠিক। এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন, মুর্দার খাওয়া নিয়ে এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন, 3 দিন, 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে। হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না। তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি? যারা গুগল বুঝেন, নেট বুঝেন, শ্রাদ্ধ তালিব বেশর রফল আকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন, দেখেন কি আসে। হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয়, তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনা দানা দেওয়া হয়, খানা দেওয়া হয় না, বলে তোর আত্মীয় খাওয়ায় না, এই জন্য পাবি না। আমি নিজে দেখেছি, পড়েছি, তারপরে এসে বলতেছি। এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমাদের দেশে যা খাওয়ায়, এগুলো জায়েজ নাই। ইসলাম এগুলো বলে নাই। যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন, তাদের কাছ থেকে খানা আদায় করবেন না। হ্যাঁ, তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়ালে এটা ভিন্ন কথা, কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন। ভাই, মানুষ কখন খাওয়ায়? খুশির চোটে খাওয়ায়। বিয়ে করছেন, খুশি, একটা বউ ঘরে আসছে নতুন, মাশাআল্লাহ, এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন, তাই না? ছেলে হয়েছে, আল্লাহর সন্তান দিছে, মেয়ে হয়েছে, সন্তান দিছে, এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন। ছেলে পাশ করছে, পরীক্ষা, চাকরি পাইছে, খুশির চোটে মিষ্টি খাওয়ান, তাই না? যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে, এগুলো সব খুশির চোটে হয় না দুঃখের চোটে হয়? খুশির চোটে হয়। আপনার বাপ মারা গেছে, গোটা এলাকা মানুষে গরু জবা করে খাওয়া দিচ্ছে, মানে বিরাট খুশি যে বুড়া মরছে, জমি জমার ভাগ পাইলাম। এখন ব্যাপারটা কি সেরকম? খুবই আপত্তিকর এই বিষয়টা, খুবই আপত্তিকর। এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে। এটাও খুব কঠিন কাজ। এটা করলে এলাকাবাসী বলবে কি পোলাপান রাখি গেছে, আরে কারো করে হাত ধোয়ায় না একখানা, ঠিক না ভাই? ঠিক। আপনার হাত ধোয়াইতে হবে, আরেকজন আপনার হাত কি লুলা হয়ে গেছে, পানির অভাব হচ্ছে, তলরছে? আসলে হাত ধোয়ানো তো কথা না, মানে খাওয়ায় না। এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো, মসজিদে কিছু টাকা দান করবো, কিছু গরিব মানুষকে দিব, এই এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করব
না, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য। এই মুর্দার খাওয়ানির যে অনাচার আছে, এই 3 দিন আর 7 দিন আর 40 দিন, এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন, সুন্নাতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হিম্মত করতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে। আমার দাদি মারা গেছে, আমার এক জ্যাঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই দাদি মারা গেছে, এখন তো অনেক গরু টরু জবাই করে খাওয়াইতে হবে। ভাই আমি তো এই কাজ করবো না। তাহলে কি করবেন? আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব, মসজিদে মানসায় কিছু দান করব, কিছু ভালো কাজ করব, দান করব তার পক্ষ থেকে, এটা সওয়াবের কাজ। কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে এই যে গরিব খাওয়ানো কন আপনারা, এগুলো কি গরিব খাওয়ানো? গরিবরে কয় এই তোরা বয়, চেয়ারম্যান সাহেব খাইলো কাকে, ঠিক না বে ঠিক? এটা গরিবের নামে তামাশা, তামাশা। এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না। কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন, তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। টাকা ধার্য করে খতম ইউনুস পড়া যাবে কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, কোনো আমলের মাধ্যমে, দুনিয়ার কোনো উদ্দেশ্য, রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোনো হুজুর দোয়া করলেন বা কারো দিয়ে কোনো আমল করালেন, রুকিয়া ঝাড়ফুঁক করালেন, এটার বিনিময়ে আপনি দিতে পারেন। কিন্তু যদি জিকির আজকার, এতবার কালিমা খতম, মুর্দা মারা গেছে 70,000 70 লাখ বা তোমার অমুক দোয়া পড়লে সওয়াব হবে, মুর্দারে লাভ হবে, এটা করাইয়া যদি হুজুরে টাকা দেন, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। আমসালা দুইটা বুঝেন? সওয়াব তো যে পড়ে সে পাবে, আর আপনি টাকাও দিলেন, তাহলে হে বেটা সওয়াব পাইলে পাইলো তার ব্যাপার, আপনি তো পাইলেন না, টাকাও গেল, আমসালা দুইটাই গেল, লাভ কি হলো? হ্যাঁ, আপনি আপনার ওয়ারিসের সবাই মিলে পড়েন। এটা পয়সা দিয়ে সব কিছু কিনা যায় না। আখিরাতের আমল এবং সওয়াব এটা পয়সা দিয়ে কিনা যায় না। এভাবে যার যারটা শেষে করতে। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে, অন্যটা সে পাবে না। গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কিনা? কত ফতোয়াবাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, যত ফতোয়ার অত্যাচার 2 শ্রেণী মানুষের উপরে, এক হলো মহিলা আর একটা হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের উপরে যত ফতোয়া, হুজুররা এটা করতে পারবো নি, ওইটা করতে পারবো নি। আরে ভাই, হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আসেনি? আর মহিলাদের জন্য যত সব উল্টাপাল্টা কথা। খবরদার, এরকম কোন কুসংস্কার ইসলামে নাই। কোনো মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানাজা পড়বে না পড়বে তার ব্যাপার। এটার লগে মহিলার কি সম্পর্ক? কয় মহিলা নাকের ইয়া খুললে, আপনার নাকফুল খুললে কয় স্বামীর ক্ষতি হয়ে যায়, এসব কথা বলে না, বলে না? আমি বলি যে এইটা যদি সত্য হতো তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত, কারণ স্বামী তেরিং বিরিং করলে সাথে সাথে নাকফুলটা খুলে ফেলাইত। যে চান্দু কাহিনী করবা তুমি, নাকফুল খুলে ফেলাবো, তোমার ক্ষতি হয়ে যাবো। এসব হাস্যকর কথা, ফালতু কথা। মহিলার নাকফুল থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে? এগুলো কুসংস্কার, এগুলোকে আমাদের দূর করতে হবে। 3 কুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নাত হলো সালামু আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নাত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, 1 বার আল্লাহকুমুত তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ, কেবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল, এখন যেন মুনকার নাকিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমি আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এজন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কেবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা, দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নেই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কেবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে পরপর 2টা মেয়ে দিয়েছেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দিলে তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি মাদ্রাসায় যেতে চায় না, করণীয় কি? ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না। মাদ্রাসায় যেতে চাইবে না কেন? আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না, তাদেরকে বেশি মারে, বেশি শাসন করে, বেশি বকাঝকা দেয়, এমনভাবে করে বাচ্চারা সেটা থেকে পালায়। আবার শয়তানও কাজ করে, স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা, মাদ্রাসা গেলে কয় যাইস না। শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে। তো যাই হোক, মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে, হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে, ইনশাআল্লাহ তাতে বড় কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। যদি একান্ত না হয়, জবরদস্তি করে তুই মার আর বাঁচ তোরে মাদ্রাসায় পড়া লাগবে, এরকম আবার জবরদস্তি করেন না, তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করবেন।
কোন সময় নামাজ কোন সময় নামাজ পড়া নিষেধ? নামাজ 3 সময় পড়া হারাম। সূর্য যখন উঠে ঠিক সকালে, আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে, আর সূর্য যখন ডুবে, 3 সময় নামাজ পড়া হারাম। আর কিছু মাকরু সময় আছে, অপছন্দনীয় টাইম আছে। নামাজে ইমামের ভুল জানা সত্ত্বেও ইক্তেদা করার বিধান কি? ইমাম ভুল করতেছে আপনি জানেন, তারপরেও তার পিছনে নামাজ পড়েন, বিধান কি হবে? উত্তর হলো, ইমাম যদি ভুল করে আপনি নিশ্চিত জানেন, তাহলে সেক্ষেত্রে ভুলটা দেখতে হবে কেমন ভুল। যদি বড় ভুল হয় যে কেরাতে এমন ভুল যে নামাজই সহি হবে না, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, ইমাম চেঞ্জ করতে হবে প্রয়োজনে। কিছু আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ীফ হাদিসও আমলযোগ্য হয়। এখন আমার প্রশ্ন হলো, জয়ীফ হাদিস কি আসলে আমলযোগ্য? কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে, সেটা অনেক শর্ত সাপেক্ষে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, এবং সেটা ঠিক আছে। কিন্তু হালাল হারাম, ঈমান, আকীদা এই সমস্ত ক্ষেত্রে জয়ীফ হাদিস চলবে না। আমাদের এলাকায় দেখলাম যে জানাজা নামাজের পর দাফনের পূর্বে সম্মিলিত মুনাজাত করে। একটু আগে বলেছি এটার কোনো ভিত্তি নাই। আমি 3 থেকে 4-5 বার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরপুরুষের সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি, পরে আবার কথা বলেছি, তাতে কি আমার গুনাহ হবে? শপথ হবে আল্লাহর কসম, আল্লাহর নামে। এটা হলো শপথের নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ কসম খাইলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে। আল্লাহর নামে কসম খাইছেন, পরে কসম ভাঙা ফেলাইছেন, তাহলে কি করবেন? কাফারা দিতে হবে। কি করতে হবে? আবার কসম ভাঙা তো খারাপ কাজ করছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাফও চাইতে হবে, সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে। কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো 10 জন মিসকিন খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই, এই দুইটার কোনো একটা করবে, হয় 3 দিন রোজা রাখবেন, আর না হলে 10 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হলে। ফরজ নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে ছাড়াছাড়ি। সঠিকটা বলবেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির নাম ইসলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির পড়তেন, সেগুলো পড়বেন। এটা যদি কেউ করে সম্মিলিত মুনাজাত, তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই। এগুলা করবেন না, গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে। খবরদার, আপনি বসে দোয়া জিকির আজকার করেন, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, দোয়া আপনি নিজের মতো করে করেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা হয়নি, এমন অবস্থা মসজিদে প্রবেশ করা যাবে কিনা? গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না। যদি মসজিদে কেউ থাকে, সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে, এতটুকু করতে পারে, এর বেশি কিছু না। মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেম এনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? একটু আগে বলছি, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না, যে পড়াইছে তারও লাভ হবে না, তার আমসালা দুইটাই যাবে, সওয়াবও হবে না, পয়সাও পাবেন না। পয়সাও হুজুরে পাইলো। বুঝতে পারছেন কথা? ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি, এখন বুঝছি এগুলো ভুল, এগুলো ছাড়তে হবে, এগুলো করা যাবে না। মুর্দার জন্য আপনি নিজে দোয়া করবেন। ভাড়া করে হুজুরে দিয়া কোরআন প্রথম পড়ায়, এরপরে হুজুর বকশিশ করে পাঠায় দিবে, এরকম ট্রান্সফার সিস্টেম আল্লাহর এখানে নাই। নিজে দোয়া করবেন, নিজেরটা ডাইরেক্ট ইনশাআল্লাহ কবুল হবে। হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার বাপের জন্য দোয়া করুন, এটুক ঠিক আছে। কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর।